প্রথমে আমরা একটা পাঠচক্র করেছিলাম, সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে। আমি দেখতে চেয়েছিলাম যে সত্যি সত্যি বই বা সাংস্কৃতিক পরিমণ্ডল মানে সম্পূর্ণ মানুষ বিকাশের ব্যাপারে কোনো সত্যিকার ভূমিকা রাখে কিনা। তো 5 বছর আমরা একটা পাঠচক্র চালিয়েছি এবং সে পাঠচক্রের শেষে দেখলাম যে বিস্ময়কর ফলাফল পেলাম এবং যে ছেলে মেয়েগুলো ছিল তারা প্রত্যেকে জীবনে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ভালো কাজ করেছে। তো তখন আমার মনে হলো যে যদি 25 জনকে নিয়েই এটা করতে পারলাম, তাহলে কেন এই সুযোগটা দেশের প্রতিটি তরুণ, প্রতিটি কিশোরের কাছে, প্রতিটি যুবকের কাছে কেন আমরা পৌঁছে দেব না। এবং সেই থেকে ওই স্বপ্নটা আমার মধ্যে কাজ করছে যে সারা জাতির কাছে আমরা পৌঁছতে চাই। অনেক দিন যাবৎ স্যারের মাথায় এই আইডিয়াটা ঘুরপাক খাচ্ছিল। তো সেই সময় আমরা যখন এটা প্রথম শুরু করলাম, আমার এখনও মনে আছে যে আমরা দ্য প্রিন্স বইটা প্রথম নির্ধারণ করলাম মেকিয়াভেলি। সেইখানে দেখা গেল যে দ্য প্রিন্সকে কতজন কত অ্যাঙ্গেলে দেখেছেন। এই তো আমাদের আইডিয়াটা ক্লিক করলো, পয়সা কোত্থেকে আসবে, বই কিনতে গেলে তো পয়সা লাগে। তো ওই দিন ঠিক হলো যে আমরা প্রত্যেকে 8 আনা করে পয়সা দেব, আর বাকি যেটা লাগবে এটা স্যার জোগাড় করবেন। এবং আশরাফুজ্জামান খান সাহেব বোধহয় 35 টাকা এর সঙ্গে যুক্ত করে আমাদের ফান্ডটা তৈরি করলেন। এখন যিনি আমাদের অর্থমন্ত্রী, তিনি তখন ইয়ারডির সেক্রেটারি ছিলেন। তো উনি আমাদেরকে 5 লাখ টাকা অনুদান দিলেন। তো সেই সময় 5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। আমরা ইন্দিরা রোডে একটা বাড়ি ভাড়া করে আমাদের কর্মসূচি শুরু করে দিলাম। সেখান থেকে চলে এলাম আজকে আমরা যেখানে আছি সেইখানে, এবং পরবর্তীকালে অন্যান্যদের সহযোগিতায় একটা ছোট্ট দালান বানিয়ে আমরা অনেক দিন কাটিয়েছি। ছোট্ট অস্টিন গাড়ি ছিল স্যারের, সেই গাড়িটা তিনি চালাতেন। সেই গাড়ি চলে গেল একটা ছোট্ট পাবলিকা, এবং সেই পাবলিকা গাড়ি দিয়ে স্কুল কর্মসূচি শুরু হলো। এবং স্কুল কর্মসূচিতে আমি ছিলাম প্রথম দিককার কর্মী। আমি স্যারের পাশে বসে থাকতাম, স্যার গাড়ি চালাতেন, আর পেছনে ভর্তি থাকতো বই। সেই বই আমরা স্কুলে স্কুলে পৌঁছে দিতাম। এর মধ্যে সারা দেশে এটা অনেক ছড়িয়ে গেছে। কেমন আমাদের যে কর্মসূচিটা ছিল স্কুলে স্কুলে, কলেজে কলেজে বই পড়া কর্মসূচি, সেটার মধ্যে এখন প্রায় 2.5 লক্ষ ছাত্রছাত্রী। এরপরে আছে ভ্রাম্যমাণ লাইব্রেরি। এখন আমরা আবার শুরু করে দিলাম অনলাইন বুক রিডিং প্রোগ্রাম। এখন আর কোনো বাধা নেই। আলোর স্কুল নামে একটা কর্মসূচি শুরু করেছি। যারা কৌতূহলী, যারা বড় স্বপ্ন দেখবে, বড়ভাবে ভাববে এবং বিশ্বের সমস্ত জ্ঞানের রাজ্যে যারা কম বেশি পরিভ্রমণ করে তারপরে সেখান থেকে উঠে আসবে, সেরকম একটা কর্মসূচি আমরা শুরু করেছি। আমাদের এখন এটাতে 15টা কোর্স চলছে। আবার সামনের 2 মাস পরে আরও 14টা কোর্স শুরু হবে। এরকমভাবে প্রতি 5 বছরে 100টা কোর্স চলবে। বছর 15 যদি এটা চালানো যায়, তারপরে আর আমাদের থাকার দরকার হবে না। কারণ মানুষের একটা অদ্ভুত ব্যাপার আছে
মানুষ অন্যান্য প্রাণীর মতো নয়। লেজে লেজে সারা জীবন তার পিছনে লেগে থাকতে হয়। একবার যদি তাকে কোনো রকমে অনুপ্রাণিত করে দেওয়া যায়, জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে সেই আগুনে সে সারা জীবন জ্বলবে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।